এখানে গিয়ে দই খাইতেছি, তো আমার সাথে অনেক হুজুরা দই খায় না, হুজুর বক্তৃতা দেই তো ওয়াজ করি যেন দই খায় না। আমি তো ওয়াজ করি না, আমি দই খাই। আমি বলছি তাড়াতাড়ি দাও, এসার পরে দিলে এখন 2.5 ঘন্টা আমরা পেতাম, ঠিক কিনা? কিন্তু এরা দেরি করে আমাকে দিয়েছে, আমার কোনো দোষ নাই। আমরা এখন দোয়া করে দেবো, কারণ বৃষ্টির দরকার আছে আমাদের। বৃষ্টি আছে, কি আছে? তো বসেন। আর যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। এত বড় মাঠ, সারা মাঠে আপনারা সবাই বসে আছেন, একজন একটু লড়াচড়া করেন নাই। আমার মায়েরা আরো বেশি এসেছেন, মায়েদের জন্য এখন কথা বলবো। কারণ রাসূলের সাথে প্রথম আল্লাহকে রব মেনে নিয়েছেন একজন মা, তিনার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রাসূল বলছেন 4টা গুণ যে মেয়ের মধ্যে হবে, ওই গুণকে, ওই মেয়েকে পছন্দ করেন কে? প্রথম গুণ, ওকে দেখলে তার স্বামীর মনে আনন্দ আসবে। এই গুণটা যেন মারা আপনাদের মধ্যে থাকে। 2 নম্বর গুণ, আপনার স্বামী যখন বাহির থেকে আসবে, আপনি ফর দ্য টাইমিং আপনার স্বামীকে রিসিভ করবেন, স্বামীকে একটু সময় দিবেন। তারপরে 3 নম্বর গুণ, আপনার স্বামী যখন আপনাকে কোনো হালাল জিনিসের নির্দেশ দিবে, আপনি সেটা বিনয়ের সাথে মানার চেষ্টা করবেন। 4 নম্বর গুণ, আপনার স্বামী যখন থাকবে না, আপনি আপনার চরিত্রকে হেফাজত করবেন, স্বামীর বিছনায় কাউকে আনবেন না, কোরআন তেলাওয়াত করে নিজের চরিত্রকে সুন্দর রাখবেন। এই 4টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ের নাম কি? সালেহা। কি নাম? সালেহা। রাসূল বলছেন 3টা গুণ যার মধ্যে আছে, বুখারী মুসলিমের বর্ণনা, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দিয়েছেন। প্রথম হলো লিসানান যাকিরা, যে জিহ্বা সবসময় আল্লাহর জিকির করবে, উঠতে বসতে চলতে ফিরতে জিকির করবেন কার? সবচেয়ে বেশি জিকির করবেন ইস্তেগফার। রাসূল বলছেন যার আমলনামায় ইস্তেগফার বেশি, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। 2 নম্বর বলছেন কালবান খাশিয়া, যে অন্তর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ভারত মুসলমানদের হত্যা করা বন্ধ করো, তা না হলে আমরা 18 কোটি মুসলমান অস্ত্র নিতে বাধ্য হব। ভারতে আছে 42 কোটি মুসলমান, মোদির বাচ্চা মোদি ধারণা করিস না, ভারতের মুসলমান একা। প্রত্যেক মুসলমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা দান করেছেন, ঠিক কি না? আমরা যদি অস্ত্র হাতে তুলে নেই, পালানোর জায়গা পাবে না। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন, এই ইয়াকুনা শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। এখনো হত্যা বন্ধ করো, জেনোসাইড বন্ধ করো। অচিরেই ফিলিস্তিন আসবে মুসলমানদের হাতে, ইহুদির বাচ্চাদেরকে কচু কাটা করা হবে সারা পৃথিবীতে। তোমরা কি মনে করেছো আমরা হত্যা ভুলে গেছি? আমার আল্লাহ বলেন হাদ্দুল মুমিনিনা লিল কিতাল, মুমিনদেরকে উৎসাহিত করো হত্যার ব্যাপারে। অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আবার সূরা বাকারায় বললেন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, আর সূরা তওবায় বললেন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ দ্বীন কায়েম না হয়, তোমরা অস্ত্র ধারণ করো। আমার নবী হাতে অস্ত্র নিয়েছেন, আফগানিস্তান অস্ত্র নেয়ার কারণে